আছি। তুই কেমন আছিস? মামা মামি, হ্যাঁ গিফট আমি পাইছি, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক পছন্দ হয়েছে। ও আমার জন্য না, কনার জন্য। ও আমি ভাবলাম তুই আমার জন্য দিছিস। না ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি কনাকে পৌঁছায় দিচ্ছি। হ্যাঁ মামা মামি কেমন আছে বল। মামির বাতের ব্যথাটা কমছে? ওষুধ খাচ্ছে ঠিক মতন? আচ্ছা, তো মামা তো প্রতি মাসেই বলে যে সামনের মাসে আসবো, মামার কি সামনের মাসে আর আসে না? কতদিন দেখি না তোদের। এই তো সব কিছুই ঠিকঠাক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মামা মামিকে আমার সালাম দিস। হ্যাঁ আমি পৌঁছায় দিচ্ছি, আমি ফোন করতেছি। হ্যাঁ আচ্ছা, ওকে, বাই বাই। বান্ধবীর জন্য কত দরদ, বোনের জন্য কোনো দরদই নাই। একটা জিনিস তো আমাকে দিতে পারতি। সব কিছু বান্ধবীর জন্য, বাপরে দরদ উতলায় উঠলো একদম। বান্ধবী সব কনাকে ফোন দিয়ে। হ্যাঁ কনা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তোমার জন্য তো বিরাট সারপ্রাইজ। সারপ্রাইজ কি, গিফট নাকি? হ্যাঁ রুমা তোমার জন্য গিফট পাঠাইছে। ও আর তুমি কি এসে নিয়ে যাবা না আমি গিয়ে দিয়ে আসবো? আচ্ছা আপু, তুমি একটা কাজ করো, তুমি গিফটটা তোমার দোকানে পাঠিয়ে দাও, আমি ওখান থেকে কালেক্ট করে নেবো। হ্যাঁ তাও হয়, ওকে ঠিক আছে। হ্যাঁ যাবো যাবো, তোমরাও এসো বেড়াতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসবো। ওকে তাহলে। ওকে বাই। আলো আলো, শোনো তো, শোরুমে যাও, এই মাসের টাকাটা উঠায় দিয়ে আসতে হবে। এখন যাবো? অন্য কোনো কাজ আছে এখন? তাহলে যাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোর কখন মন খারাপ? না, মন খারাপ আর কি। না, এটা আমার মামা বন্ধু, বেশ বড় সড়ো প্যাকেট একটা, অনেক কিছু। আমি তো খুশিতে আচ্ছা না, এখন একটু আগে ফোন তার বান্ধবী আমার জন্য তো দুই একটা জিনিস দিতে পারতো। দেয় না যে তা না, দেয় ঠিক, তারপরেও এবার এত জিনিস পাঠায়, দুই একটা জিনিস বোনের জন্য রাখি, তাই না? যে আবার তোমার জন্য পাঠাচ্ছে, বান্ধবীর জন্য খুবই ভালোবাসার মায়া মমতা। এবার দেয় না তাদের পরের মাসে ছোট মানুষ অত বুদ্ধি শুনে। সালাম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। মুন্না না? জি ম্যাডাম। আচ্ছা, শেফালি ফুপু ফোন করে কিছু বলেছে? আমার নাম আলো। ও হ্যাঁ ম্যাডাম, আপনার সম্বন্ধে সব বলছে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে এই দোকানের সব দায়িত্ব আমার, অ্যাকাউন্টস থেকে শুরু করে যা যা আছে সব রেসপন্সিবিলিটি আমি নিব, আর যা যা হিসাব নিকাশ করতে হয় সব কিছু আমাকে দেখানো হবে, ঠিক আছে? জি ম্যাডাম। আমি কিন্তু খুবই স্ট্রিক্ট, আমি কোনো ফাঁকিবাজি পছন্দ করি না। হ্যাঁ জি ম্যাডাম। এই যে অ্যাকাউন্টসের বইটা বের করান, আমি একটু দেখে দিই। হ্যালো, আচ্ছা কনা, হ্যাঁ আমি আছি, দোতলায় আছি, আমাদের যে শাড়ির দোকানটা আছে না ওইখানে আছি। জি চলে আসেন। ওকে, কলম দেখি, এটা কি এই মাসের হিসাব? জি ম্যাডাম। ডেলি হিসাবটা
আলাদা আলাদা করলে বেটার হতো না? মানে সব হিসাব তো আমি একসাথে দেখছি, কোনো দেখছি না যে কোন দিনের কোন হিসাব। প্রতিদিন এখন থেকে আমাকে হিসাব দেখাবেন, ঠিক আছে? নো প্রবলেম ম্যাডাম। আর কোনো এক্সকিউজ মি, এখানে আলোকে। আমি ও কণা, হ্যাঁ তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। সরি তুমি করে বললাম, তুমি আমার ছোট হবা। প্লিজ। তোমার ফ্রেন্ড তো তোমার জন্য এই পার্সেলটা পাঠিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। এই তুমি চাটা কিছু নিয়ে আসো একটু। না না, কষ্ট করতে হবে না, আমি আজকে আসি, আরেকদিন আসবো। আচ্ছা, ওনার নাম্বারটা রেখে দাও। আমাদের এখানে ডিসকাউন্ট অফার দিলে ওনাকে একটা এসএমএস দিয়ে দিবা, আর উনি যখনই আসবে স্পেশাল ডিসকাউন্ট দিবা। ওকে ম্যাডাম। সে কিন্তু আমাদের স্পেশাল মানুষ, ঠিক আছে? ঠিক আছে, আপনার নাম্বারটা একটু দিবেন প্লিজ। আচ্ছা। থ্যাংক ইউ। আপু তাহলে আসি। ভাইয়া আসি। থ্যাংক জি। ইউ। কোনো সমস্যা না, আপনি আইসেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, বাই। কি হলো? হিসাবের খাতা নিয়ে গেল কেন? সরি ম্যাডাম। আমার সাথে এসব সরি টরি বলবা না, ঠিক আছে? জি ম্যাডাম। খারাপ হবে। আচ্ছা, জি এই যে এই মালটা যে আসছে তারিখ নাই কেন? কোনো কিছু তারিখ নাই কেন? কোনো তারিখ দিয়ে রাখা হয় না? ম্যাডাম ভুলে গেছিলাম দিতে। আপু বল। আপু এভাবে আর কতদিন? চলো আমরা এবারে বড় কিছু একটা করব। আরে সেটারই প্ল্যান করছি। কি প্ল্যান? আমার মাথায় নতুন একটা আইডিয়া এসছে এবং আমি নতুন একটা বিজনেস চালু করতে যাচ্ছি। কিসের বিজনেস? বিজনেসটা হলো লিকুইড ডায়মন্ডের। লিকুইড ডায়মন্ড কি? আর এই লিকুইড ডায়মন্ড কিছুই না, মানুষকে বোঝাতে হবে লিকুইড ডায়মন্ড থেকে আমি ওটাকে সলিড ডায়মন্ডে রূপান্তর করে দেব। বুঝিস তাই না? শোন, বাঙালি হচ্ছে হুজুগে জাতি। মনে কর যেখানেই মিষ্টি পাবে সেখানেই মাছির মতো ভনভন করে চলে যাবে। আমি মানুষদেরকে বোঝাবো যে মনে করে আমার কাছে টাকাটা দিবে, টাকাটাকে আমি ডাবল করে 10 মাসের মধ্যে ব্যাক করবো। এরকম তো অনেক লোক আছে মনে কর যারা বললাম যে হুজুগে জাতি, হুজুগে আমার কাছে টাকা দেবে, বোঝাবো ওদেরকে লিকুইড ডায়মন্ড থেকে আমি ওটাকে সলিড ডায়মন্ডে রূপান্তর করবো। তারপর ওরা আমাদেরকে টাকা দিবে, টাকাটাকে আমি এইভাবে বলবো ডাবল করে দেবো, এরপরে আরও বেশি করে দেবো। বুঝতে পারছিস? শুন, এখন অত কিছু বোঝার দরকার নাই। আমি ওয়েবসাইটে একটা সাইট খুলছি, সব কিছু চলে আসুক, তারপরে সব কিছু বুঝিয়ে দেবো কীভাবে ক্লায়েন্টদেরকে পটাতে হয়। বুঝতে পারছিস? দেখি বীজ করি। জি স্যার। হ্যাঁ, বুঝিয়ে দিয়েছিলাম তো, বুঝছো না কি জন্যে? কোথায় বুঝছো না বলো তো? স্যার এই যে এই জায়গাটায় বুঝতেছি না। আচ্ছা, এক্স কিউব প্লাস এক্স কিউব স্কোয়ার, এটা হচ্ছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, রাখো, এটা বাদ দাও, অন্য একটা অঙ্ক করছো। স্যার কিন্তু স্যার স্কুলের স্যার তো এটা ইম্পর্টেন্ট দিয়েছিলেন। আহা, স্কুলের স্যার ইম্পর্টেন্ট দিচ্ছে, আমি বলছি লাগবে না, রেখে দাও। স্যার আরেকটা কথা, আপনার সাজেশনে তো এটা ছিল। আমার সাথে ছিল, থাকবে, অসুবিধা আছে? আমি বলছি লাগবে না, লাগবে না, বাস শেষ। তর্ক করছো কি জন্য? স্যার বেশি তর্ক করলে 200 টাকা ফাইন করে দেবো, মেজাজটা বিগড়িয়ে দিলে। তোমরা কি করছো? অঙ্ক করতেছি স্যার। কোনটা এটাই করছো? জি স্যার। তোমরা বুঝেছো? জি স্যার।
বসেন প্লিজ। অ্যাকচুয়ালি একটা আমেরিকায় মেইল করছি তো। পিছনে একটা বারাক ওবামার ছবি না? ও বারেক ভাইয়ের কথা বলছেন? অ্যাকচুয়ালি কি আর বলবো, বারেক ভাইয়ের সাথে আমার অন্যরকম একটা রিলেশন, এটা আসলে বোঝাতে পারবো না। আমি যখন ইরানে ছিলাম। আপনি ইরানে ছিলেন? ও আমি অ্যাকচুয়ালি বাই বোন তো ইরান আমার, সো ও এই জন্য আপনার চোখগুলো ইরানি মেয়েদের মতো এত সুন্দর। না থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি যা বলছিলাম, আমি যখন ইরানে ছিলাম তখন অ্যাকচুয়ালি বারেক ভাইয়ের সাথে আমার পরিচয়, আর তখন থেকেই আমাদের ইন্টিমেসিটা অন্য ধরনের। অ্যাকচুয়ালি ওনার সাথে আমার ক্রুড অয়েলের বিজনেস ছিল। ক্রুড অয়েল? ও ক্রুড অয়েল সম্পর্কে তো আপনাদের কোনো ধারণা নেই, আপনারা তো আবার ডিজেল, অকটেন, পেট্রোল এগুলো নিয়ে আবার বেশি পরিচিত। জিনিসটা তো বোঝেন না, সো আপনাকে তো অ্যাকচুয়ালি বোঝাতে হয়। একটা মিনিট। সেটা হচ্ছে ডিজেল, অকটেন, পেট্রোলের বাবা হচ্ছে ফার্নিশড অয়েল, আর ফার্নিশড অয়েলের বাবা হচ্ছে ক্রুড অয়েল। বুঝতে হবে আপনাকে যে ডিজেল, অকটেন, পেট্রোলের দাদা হচ্ছে ক্রুড অয়েল। বুঝতে পেরেছেন আপনি? এই ক্রুড অয়েল রিফাইন হয়ে ফার্নিশড অয়েল হয়, ফার্নিশড অয়েল রিফাইন হয়ে তারপর গিয়ে ডিজেল, অকটেন, পেট্রোলে হয়। বুঝতে পেরেছেন কোন লেভেলে আমরা বিজনেস করতাম? অ্যাকচুয়ালি বারেক ভাই আমাকে একবার হোয়াইট হাউসে লাঞ্চের দাওয়াত দিয়েছিল, তখন আমি আমার এই ডায়মন্ডের বিজনেস নিয়ে ওনার সাথে শেয়ার করলাম, তো উনি তো রীতিমতো ইমপ্রেস, আর তখনই আমাদের এই কোম্পানির মডেল হয়েছিল আর কি। এখানে দেখতে পাচ্ছেন না, ইয়েস উই ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। উনি যেভাবে এই পৃথিবীটাকে পুরোটাই চেঞ্জ করে দিচ্ছে, সেভাবে আমরা আমাদের কোম্পানির মাধ্যমে পুরো পৃথিবীটাকে চেঞ্জ করে দিতে চাই, এই আর কি। আপনারা তো ইয়াং, এগুলো বুঝবেন। অ্যাকচুয়ালি মোটামুটি অন্য কাউকে তো আর বোঝানো সম্ভব না, বুঝেছেন? বুঝছি, আর বুঝাইতে হবে না। কালকে আমি টাকা পয়সা যা আছে, আমার কাছে প্রায় লাখখানিক টাকা আছে, সব নিয়ে আমি কালকে চলে আসতেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে অনেক ব্রিলিয়ান্ট, আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা। সবাই তো আসলে বোঝে না ব্যাপারগুলো। আমার কাছে সব একদম ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে কালকে সকালের মধ্যে আপনি টাকাটা নিয়ে চলে হ্যাঁ, আমি আসুন। কালকে সকালে সব টাকা পয়সা নিয়ে চলে আসতেছি। হ্যাঁ, আপনাকে কিন্তু 10 মাস পরে আবার ডাবল করে দিচ্ছি। হ্যাঁ, ওটা আমার তো স্যার আপনার জন্য তো স্পেশাল ডিসকাউন্ট আছে, আবার আমার কাছে যেগুলো স্যাম্পল আছে প্রয়োজনে সেগুলো আমি দিয়ে দিব। এটা অবশ্য যেটা কইছেন সেটা হইলে মোটামুটি পোষণ যাবে, বুঝছেন? আরও কোনো অফার আছে কিনা কনসে? তো স্যার আমাদের গোডাউনে কিছু ওষুধ আছে ডেট এক্সপায়ার, সেগুলা অরিজিনাল দামের অর্ধেক দামে দিতে পারবো আমরা। মার্বেলাস, এতক্ষণে তো আপনার লাইনে এসছেন, আপনি সেই ওষুধগুলো আমাকে ব্যবস্থা করে দেন, আমি খালি এইখানে প্রেসক্রিপশন বেড়ে হলাম, বুঝছেন? আপনি ওটার ব্যবস্থা করেন। চা খাইবেন? না স্যার, তো আরেকদিন। আপনাকে একটা কথা কই, আসলে যে বাঙালিরা যে শিশি বোতল কেনে না, ওষুধের শিশি বোতল যে বিক্রি করে, তাই না? ওডোর মধ্যে যদি পানি বইরা মানে প্যাক করে দিবার পারেন, সেটা হলে কিন্তু ভালো হয়, পারবেন? হ্যাঁ স্যার, ওইটা ভবিষ্যতে চেষ্টা করে দেখা যাবে। আপনার কি হইব? হ্যাঁ ঠিক আছে, যাক মেখে দেবো, টেনশন নিয়ে না। ঠিক আছে। ঢাকা থেকে চিটাগংয়ের দূরত্ব হলো 350 মাইল, সময় লাগে 4 ঘন্টা। তো 350:4 কি হলো? তাহলে ঢাকা থেকে কুমিল্লা হচ্ছে নাকি কিছুতে বুঝতে পারছি না, একটু অঙ্ক সে কি হচ্ছে বুঝতে পারছি না তো। হ্যাঁ, এত জড়ানি হচ্ছে কেন? আরো আন্দারি খেলা চলতেছে। তারও আমাদের খেলা হচ্ছে, ভালো কথা। এটা তো খেলার শিশু না, তুমি তো শিশু না, তুমি তো বুড়ো গাধা, বড়বাড়ি যুক্ত নাকি প্রেম ঘটিতে ব্যাপার স্যাপার হচ্ছে, প্রেম ঘটিতে ব্যাপার হলে একদম চাপ। এই ঘরে কোনো পড়া চলবো না, বাইরে যান। বইটা নিয়ে বাইরে যা বললেও আমি কইতাছি, এই ঘরে পড়া বন্ধ। কেন? এরা লাইট জ্বালায় পড়ান যাবো না, অঙ্ক মুখস্থ করে বাইরে যাও, পড়ে যাও যাও কইতাছি। বললেও এত সুন্দর একটা টিউশনি পেয়েছি, মাসে 10,000 টাকা। এই অঙ্কের জন্য সেখানে যদি ধরা খেই, তাহলে তো আমার 10,000 টাকা যাবে, আমার টিউশনিটা চলে যাবে। আরে অঙ্ক মুখস্থের কথা পড়ি,
এখন লাইট অফ হইব, এখানে কোনো পড়া চলবো না, পড়লে আমি বই এখন কুটি করে ছিঁড়া পেলাম। আচ্ছা আমি বুঝতে পারছি না তুই আমার উপর এত রাগ করছিস কি জন্য, তো হয়েছেটা কি বলতো? রাগ করবো না খেলা, আমি লাইটের মধ্যে ঘুমায় পড়ি আর লাইট যায় পড়তেছ, অঙ্ক মুখস্থ কিছু বাইরেও তুই বাইরে। না না লেখাপড়ার মমত্ব তুই কি বুঝবি? ফেলতে পেরেছিস, মেট্রিকে তো ডাব্বা মেরেছিস, অঙ্ক দেবেছিস বড়, পড়ালেখার মমত্ব বুঝবি কি? ওরে শিক্ষিত লোক রে, অঙ্ক মুখস্থ করে পড়স, বাইরে তুই এখন বাইরে অক্ষরে বাইরে বললে হলো, বললাম তো বাইরে তুই, আরে বললে হলো তুই বাইরে করছিস, পয়সা দিয়ে থাকি আমি অক্ষর লাইট অফ করে দেবো বাইরে। জানো না যা কই যা, সাবধানে কথা বলবি বলে দিচ্ছি, আমার নিশ্চয় সাবধান যা, এই রুটি রুজি নিয়ে ঝামেলা করবি না, ওর তুই সাবধান, ঘরের মধ্যে পয়সা দিয়ে থাকি, পয়সা দিয়ে যা এখন বাইরে অক্ষর ঢাকায় যাবি, ঢাকায় বাসা কইছি সব কিনে নিয়েছিস না, একেবারে লোড করে দেবো বলে দিচ্ছি, একেবারে লোড করে দেবো, চিনিস মানুষ চিনিস নি, যা বেরো ঘর থেকে, যা বেরো। ঘরটাকে তোর একেবারে কি কিনে নিয়েছিস? তুই রাত্রেবেলায় লাইট জ্বালে ঘুমাবি, যা পয়সা দিয়ে থাকি না থাকবো না, যা একেবারে লোড করে দেবো, সাবধানে কথা আমার কথা বলছিস শুনে। আচ্ছা ওই বিল্ডিং এর রং করানোর লেগে প্রত্যেকের 1.5 লাখ করে টাকা দেওয়ার কথা, আমারটা তো আমি ব্যাংকে জমা দিয়ে দিছি, তোমরা কি জমা দিছো? সে অনেক আগেই দিয়েছি, আমার দেওয়া সারা। আচ্ছা তাহলে তো ভালোই। আচ্ছা ব্যাগ মামারে কোথায় আছেন? আমি একটা প্রস্তাব রাখতে চাই। কে বলো? আরে যে নিচে গ্যারেজের লগে রুমে থাকতে দিছে, ওদের অবস্থা দেখছেন, দেয়ালের রং টং সব জোর জোর করে পড়ে গেছে, কিন্তু কোনো মানুষই থাকতে পারে না, এর লেগে তো তোরে থাকতে দিছি। আরে থাকতে দিছেন মামা ঠিক আছে, কিন্তু আসল ঘটনা হয়েছে এই জিনিসটা এখন মামা রং করতে হবে, আর আপনারা একটু জাম কালার করে দেবেন। কি কালার? জাম কালার। জামের ভিতরটা না বাইরেরটা? বাইরেরটা হলে তো ডাইরেক্ট কালাই করে দিতাম, জামের লগে কোনো তুলনা দিতাম না এখন। টান দিলা কে? চুপ থাক। আচ্ছা কত টাকা জমা দিছিলে তুমি? দিছি, আমার টাকা আমি ব্যাংকে জমা দিছি, তা আমার একটা কথা আছে, আজারে পড়ছিল লগে আমি নাইকা আমার অংশ আমি বেচে দিব, কেউ কিনে নিলে কিনে নিতে পারো। তাই না? এটা কি ধরনের কথা হলো? আমি মাছের ব্যবসায়ী, তোমরা অফিসার মানুষ, মাছের ব্যবসায়ীর সাথে থাকতে তোমার গন্ধ লাগে। আর কথা হলো কি ভাই, এই যে রাত ভরে অঙ্ক মুখস্থ এইসব জ্ঞানে করে আমার ভালো লাগে না ভাই, আমি এর মধ্যে নাইকা ভাই। কাকে কি বলছেন, কাকে কি বলছেন আপনি? সারা রাত্র মানবেতর জীবন যাপন করেছি, অসহ্য জীবন যাপন করেছি, আর আপনি বড় বড় কথা বলছেন। আপনি বাড়িতে থাকবেন না কি জন্য? বাড়ি ছাড়লে তো আমি ছাড়বো। জানে কেনা গেলে তো সিন্নি দিতাম, মাজারে মানত করতাম। ও পয়সা বেশি হয়ে গেছে আপনার, অনেক পয়সার গরম দেখাচ্ছেন। ব্যবসা করেন তো মাছের, সেও বিলিস মাছ না পুঁটি মাছের ব্যবসা করেন ফরমালিন দিয়ে, আবার বড় বড় কথা উড়াচ্ছেন। ফরমালিনটা তোরে বড় আমি, আমাকে মারবেন মানে? মেরেই তো ফেলেছিলেন। কি করেছেন আপনি রাত্রিতে আমাকে? কি করেছেন আপনি? কি করছেন? আরে কি করছেন নিজে জানেন না, নিজের বিবেককে প্রশ্ন করুন। কি করেছেন আপনি? কি করছি কোনে কেনা? কি আবার আচ্ছা ভাই জিগান্ত ভাই আরে কি কি করছেন আমাকে? কি করে ভাই সারা রাত্র আমাকে বারান্দার মধ্যে দাঁড় করিয়ে রেখেছে, বড় বড় মশা ফরফর করে আমাকে কামড়িয়েছে ভাই। চিন্তা করছেন? মিয়া তোমারে কামড়াইছে মশায়, যেমনে জিকির শুরু করছো তুমি, মনে বোমা মারছে তোমারে। আবে ঢাকা শহরে মশা কামড়াইবো না, ওরে সাপে কামড়াইবো। বাড়ি থেকে যে বাইর করে দিলে তো বেলা। বাড়ি থেকে বের করবেন মানে আপনি বললে হবে? আপনি কি কিনে নিয়েছেন এখানে সবাই মিলে? থামো। মশায় কামড়াইছে এটা লইয়া যন্ত্রণা, একদম বাসা বেচা দিব।
আঙ্গুরে এরকম করলে তো হইতো না। এর মধ্যে থাকি, আশেপাশে প্রতিবেশী আছে, বুঝছেন কি? আমার একটা স্ট্যাটাস আছে না, এর মধ্যে এতটা ঝগড়া করলে আশেপাশের প্রতিবেশী কি করবো কম চাই? তারপরে কি? তারপরেরটা হলো এরপর হইলো আঙ্গুরে ব্যাকে মিলেমিশে থাকতে হইব, নিজেকে মধ্যে একটা আবার টান দিলা কেন তুমি? ওই তুই আমাকে মধ্যে ঢুকছিস কেন লাগা? তুই কি আমাকে লাগা এক লোকে থাকস? বাইরে এই যা, যা ওর ওর যা, যা কইতাছি যা বাইরে। আমি গেলাম ভাই, আমি এর মধ্যে নাইকা ভাই। আচ্ছা তুমি দেখেছো কি করলো? এরকম সন্ত্রাসীভাবে কথাবার্তা বলে চলবে? সারাটা রাত্র আমাকে বারান্দার মধ্যে নাকি মশার কামড় খাওয়ালো। তো তুমি একটা মশাই মশারে কামারে অসুবিধা কি? এটা কোনো কথা বললে? আমি মশা? একটা মানুষকে জলজন্ত মানুষকে তুমি মশা বানিয়ে ফেললে, এটা হয়? মিয়া তোমরা গোপন রক্ত চোষা মিয়া, আস্তে আস্তে চুষো, টের পায় না কেউ। মশার দম খারাপ, মশায় কামড়াইলে তো টের পাওয়া যায়। কাকে কি বলছি, কার কাছে আমি ফরিয়াদ করব? আমি মশা হলাম, আমি রক্ত চুষছি, এটা হলো? আসলে এবার বাংলা এমন ভাবে তুমি শুরু করলা মশায় কামড়ায়া। ম্যাডাম একটা প্রবলেম হয়ে গেছে ম্যাডাম। না ম্যাডাম, ওই এক কাস্টমারে 20,000 টাকার শাড়ি কিনছিল, তো টাকার বদলে সে চেক দিছিল ম্যাডাম। তো ওনার অ্যাকাউন্টে গিয়ে দেখি টাকা নাই ম্যাডাম। আপনি কোন বুদ্ধিতে ম্যানেজার হয়েছেন বলেন তো? আপনি ঢাকা শহরের যত ম্যানেজার আছে দোকানে গিয়ে জিজ্ঞেস করেন কেউ চেক দিয়ে শাড়ি দেয় কিনা, তাও আবার 20,000 টাকার মালপত্র দেয় কিনা। জি ম্যাডাম। আপনি এই বুদ্ধি রাখেন মাথায়? এই বুদ্ধি নিয়ে আপনি একটা দোকানের ম্যানেজার? আমি তো জানি না এখন আপনি কোত্থেকে পারবেন, কিভাবে আনবেন আমি তো জানি না, কিন্তু ঠিক দুপুর 3টার মধ্যে আমার টাকা লাগবে, মামাকে টাকা পাঠাতে হবে। আমি তো শুনবো না এত কিছু, এত এক্সকিউজের আমার দরকারই নাই। শোনেন, ক্লাস 5-এ পড়ে একটা বাচ্চাকেও যদি কেউ এসে বলে যে এই যে চেক দিচ্ছি তুমি আমাকে জিনিসপত্র দাও, সে দিবে? না ম্যাডাম। আপনার মাথায় বুদ্ধি নাই? দোকানে কারা যায়? 20,000 টাকা জিনিস কারা চায়? সে তো চেক দিবে না, সে ক্রেডিট কার্ডে কিনবে। জি ম্যাডাম। সেটা আমি বুঝি, সেটা আপনি বোঝেন না। আমি জানি না কোত্থেকে আনবেন, সেটা আপনার ব্যাপার। টাকা আনবেন ঠিক দুপুর 3টার মধ্যে আনবেন। হ্যাঁ, আমি আর কিছু শুনতে চাচ্ছি না, সরি। চেক দিয়ে একটা 20,000 টাকা জিনিসপত্র দিয়ে দেয়। কি ধরনের গর্ধব ম্যানেজার? তুমি এরকম পেঁচাচ্ছ কি জন্য? আমি টিপু সুলতানের সাথে মশার তুলনা করিনি তো। আমি যেটা করেছি, টিপু সুলতান যেভাবে আক্রমণ করেছিল ইংরেজদের বিরুদ্ধে, সারাসি আক্রমণ, আমি মশার সাথে সেই তুলনা করেছি। মশা আমাকে রাত্রিবেলা সেরকম আক্রমণ করেছে। না বুঝছি, টিপু সুলতান কেডা? সে কি এতক্ষণ টিপু সুলতান নিয়ে এত তর্ক করলে? আমি টিপু সুলতানকে আমি যথাযথ সম্মান দিচ্ছি না, হ্যান্ড করছি না, তেন করছি না, এখন বলছি টিপু সুলতানকে। কেন? টিপু সুলতান মহীশূরের সেই সম্রাট, ইংরেজদের সাথে যুদ্ধ করেছিল, বীরের মতো মরেছিল, বাঘের মতো। সে কি জানো না তুমি? না জানি তো আমি, তুমি জানো না রেজি গেলাম। যাক, তুমি ইন্ডিয়ার তো নাইলে গেলে আসলাম, ওই বাবা কাকারা ফুপু সবাই চলে আসলাম। কি করবো, আমি তো একা থাকতে পারিনি। তারপরও কাকুর সাথে ছিলাম, মেট্রিকটা পাস করে তারপর এবারে চলে আসলাম আর কি। কাকুর লগে মানে কাকু একটা রয়ে গেছে ওই জায়গায়? একটা রয়ে গেছে, জায়গা সম্পত্তি যে সবকিছু বেঁচেছে, এখন চলে আসছে একদম খালাস। যাক, আইসো, ভালো করছো, স্বাগত। কিন্তু ভাষাটা লুয়ে আইসো কেন? ওইটা খোলা যেতে পারতা না? এটা কোনো কথা হলো? আমি ছোটবেলা থেকে ভাষা শিখেছি, বাপদাদারা বলেছে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে সেই ভাষা যেটা ছিল সেটা শিখেছি, এখন আমরা ফিরে আসবো কি করে? ঠিক না? তোমার ভাষা কি তুমি ফেলতে পারছো? তুমি যেটা শিখেছো ছোটবেলা থেকে। এটা আমিও চিন্তা করি যে ভাষা এটা তো সমস্যার কিছু না, বুঝি তো আমি। তাইলে প্রবলেম কি? প্রবলেম অবশ্য কিছু নাই, কিন্তু জিদ লাগে, বুঝছো? শুনলে মনে হয় যে কানের গোড়ায় দেই। এটা কোনো তুমি কথা বললে? আমি ভাষা বলবো, তুমি কানের গোড়ায় দেবে কেন রে ভাই? আমি যে ভাষায় কথা বলছি বাংলা ভাষায়, তুমিও যে ভাষায় কথা বলছো বাংলা ভাষায়, আমরা তো একে অপরের ভাষা বুঝতে পারছি, শুনতে পারছি, তাহলে অসুবিধাটা কোথায়?
আমি তো ওইটাই তো কইলাম, অসুবিধা কিছু নাই, কিন্তু আমার মনে হয় কি অন্তত তোমার ট্রাই করা উচিত, বাসাটা শিখে ভালো, নাইলে মানুষে মনে করে যে এটা তো অন্য জায়গার থেকে আইছে, পর মনে করে, আপন মনে করে না, বুঝছো? না সে তুমি ঠিকই বলেছো, শিখবো, ইচ্ছে করলে তো শেখা যায় না, ছোটবেলা থেকে শেখা, পরিবার থেকে শেখা, এখন ইচ্ছে করলে তো আমি এটা মানে বদলাতে পারি না। তো তোমাদের সাথে চলছি, সবার সাথে চলছি, অটো সিস্টেমে এটা ঠিক হয়ে যাবে, ঠিক না? বুঝছি, ওই বাসায় এত বেচাল বাড়ানোর দরকার নাই তো। তুমি ই করবা, এই যে একটু আগে কি কইলা না জিনিস, সেটা কি হয়ে যাবো না কি কইলা? সেটা হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। ওই সেটা হয়ে যাবে না বললা তুমি কও ওইটা হয়ে যাবো, কত ট্রাই করো না, দেখবো যে সবাই আপন মনে করবে, এখন তো তোমার পর মনে করে। ওই তো এটা এটা হয়ে যাবে। এইটা আচ্ছা যাক, আজকে যতটুকু যতটুকু, কিন্তু প্রসেসের মধ্যে থাকো, তাহলে এক সময় দেখবো যে সবাই আপন হয়ে গেছে, নাইলে এখন সবাই মনে করে যে মালটা বাইরের মাল আর কি, বুঝছো? গ্যাঞ্জামটা এই জায়গায়। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি না করলেই হলো। কারণ একটা লোক মাছ বেচে আর তুমি একটা মাস্টার মানুষ, সেটাই তো, 4 পয়সা দিয়ে দাম দেয় না, কি লিগা মনে করে যে ওই পারেন মাল, অর্থ ওই জায়গায় কোনো জায়গাই নেই, রিফিউজি মনে করে আর কি, বুঝছো? না সে তো বুঝতে পারছি, বুঝতে পারছি, অসুবিধা নেই। এই ল্যাঙ্গুয়েজটা একটু শিখা বলাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে। আর সেই হয়ে যাবে, ওটা করেছি, এগুলো কইলে কিন্তু আর কোনো বেল নেই। আচ্ছা, সবাই দেখো দাম দিব না, পারলে গাড় দিব, কিচ্ছু করার নাই তো। সবাই আমার গার্ড দিব। এই হাসান, খবর কি কত? ভালো। বাবা বাবা, আজকে তো দেখি রোগী টোগী মাসাল্লাহ বেশ ভালো হয়েছে, বুঝছো? তোমাকে যে আমি কইছিলাম, দেখছো এই যে উন্নতি, দেখছো কতগুলি রোগী বাইরে গেছে। মার্কেটিং হচ্ছে বড় কথা, বুঝছো? তোমাকে যে মার্কেটিং এর কথা বললাম, রেজাল্ট পাইছো তো, তাই না? যে ভাই, ও বাবা, ভালো ভালো কথা, তোমাকে পরিচয় করে দিই। তোমার ওর নাম হচ্ছে কি জানো? পল্টু। পল্টু, ওর নাম হচ্ছে পল্টু, বুঝছাও? ও এখন থেকে তোমার সাথে কাজ করবো, হ্যাঁ? তোমার যে যখন খাওয়া লাগবো, যখন তোমার ধরো রেস্ট নেওয়া লাগবো, তুমি চলে যাবা, ও অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমার সাথে থাকবো। কথা দিছিলাম না, এই যে নিয়ে এসছি। আনছেন ভালো করছেন, তা আমারও কইলে পারতেন। আমার পরিচিত অনেক পোলাপান ছিল, অভিজ্ঞ পোলাপান ছিল, এ নতুন পোলা বুঝবো কিছু। হারুন আরে কেলাতে মানুষ মতো না লাগের, পদ্মা আর মানুষ মতো না লাগের, মানে কেলা মস্কারি করতে কিন্তু নাকি? আমি অনর্থম বেশি শিক্ষিত, আমি গ্যারান্টি দিয়ে হইম। আমি মেট্রিক পাস করছি দিয়ে হওয়ার লেটার পাই জানুন না, ফার্স্ট কান বায়োলজি, অঙ্ক, ইংলিশ, কেমিস্ট্রি তত পাই জানুন না, 100-99 মস্কারি হইতে না আল্লাহ। ইন্টি খন্না তার নাম হনন লাগবে দে, ওষুধ ব্যাকুন ইংলিশ নাম হনো ব্যাপারই ন, আমার তো দাঁত বাই নেবি গুই, আর রোগী হওয়া লাগবে 50-100 ব্যাকিন আমি ম্যানেজ করছুম। ভাই, এই পোলাটা যা তুমি কথা কইলো, আপনি কিছু বুঝছেন? আমি তো কিছু বুঝি নাই, আর কাস্টমার বুঝবো কেমন? কাস্টমার তো ভাগবো, কি আনছেন আমি বুঝি না। আপনার দাঁড়ান, আপনার কি মনে হয় আমি কথা বলতে জানি না? আমি কি ইংলিশ কথা বলতেছি, না চাইনিজ কথা বলতেছি, না কোরিয়ান কথা বলতেছি? আমি চিটাঙ্গা ভাষা কথা বলতেছি পদ্মা। আমি কিন্তু চিটাঙ্গা ভাষা কথা বলে কিন্তু প্রমিত শুদ্ধ ভাষায় কথা বলতে পারি। আমার চিটাঙ্গের একটা ভালোবাসা এক জায়গা থেকে আমি এখানেও চিটাঙ্গা ভাষা কথা বলতেছি। আপনি বুঝছেন ব্যাপারটা? এই যে পলাশ, দেখছো শিক্ষিত ছিল, আমি আগে থেকে বুঝতে পারছি, বুঝছো? আর একটা কথা পলাশ সবসময় মনে রাখবা, এটা কি, এটা হলো বাংলাদেশ। এখানে চিটাঙ্গা বলো, নোয়াখালী বলো, সিলেট বলো, কিংবা টাঙ্গাইল বলো, সিরাজগঞ্জ বলো, এটা কোনো ব্যাপার না, বুঝছো? ভাষা দিয়ে কোনো কথা না, মানে তুমি জিনিসটা বুঝতে পারবো না কিনা, শিক্ষিত ছেলে সেটা কাম করতে পারবো কিনা, এটাই হলো বড় ব্যাপার, বুঝছো? ভাষা নিয়ে শোনো, তোমাকে একটা কথা কই ভাই, মানে তুমি যে চিটাঙ্গের ভাষায় কথাটা কইছো না, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ঘটনা হয়েছে ওটা তো আমরা বুঝি না। যেমন তুমি যখন চিটাঙ্গের ভাষায় কথা বললা, আমি খালি 3টো জিনিস বুঝছি, একটা 100, কেমিস্ট্রি আর বায়োলজি, ইংরেজি টিংরেজি এটাও বুঝতে পারছি। হ্যাঁ, কাস্টমারের নাকি তোমার বাংলা ভাষায় মানে শুদ্ধ ভাষায় কথা কর নাকবো, মানে বুঝানোর মতো করে কথা কর নাকবো, চিটাঙ্গের ভাষায় বললে কোনো সমস্যা নেই। তো পলাশ, তাহলে অফ একটু বুঝাই দাও, আমি একটু উপর থেকে আসতে পারছি। হ্যাঁ, থাকো ভাই, থাকো, হ্যাঁ, মিলামিশে থাকো, বুঝছো না? আর তোমার যখন খাবার লাগে আর এই মার্কেটিং করা লাগে, তুমি চলে যাবে। হ্যাঁ, ভালো কথা, আসছো। বেতন টেতন কিছু কইছে? আমার বেতন নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আরে ভাই, এটা ডাক্তার জাকির, আপনার শরীরে কয়টা হাড্ডি আছে আর হেটার শরীরে কয়টা হাড্ডি আছে এখনো বুঝেন না, বুঝবেন? আচ্ছা ঠিক আছে, এই যে আমার নাম্বারটা আছে, কাস্টমার আমার ফোন দিবেন যদি কিছু না বুঝেন, আমি খাইয়ে আসি, ঠিক আছে? চিন্তা করেন বুঝতো, অনত্য হলো চিন্তা করেন বুঝতো, ক্যাঙ্গুরি রোগী আনন্দ পরে 50-100 রোগী হাইলে তামাদা মাইনুম দেয়, ঠিক আছে না? ওষুধ খন্না নাই বুঝে হাইলে আরো হইবে দেয়। শুদ্ধ ভাষা কও, শুদ্ধ ভাষা কও, তোমার ভাষা বুঝতো না তো। আর আমার বাড়ি তো নোয়াখালী, আমি কি নোয়াখালী ভাষা কইতে পারি না? হারি তো, কিন্তু কই না। না না, বিষয়টা হলো কাস্টমার হলো শুদ্ধ কথা কইতে হবে, ঠিক আছে? আমি বসো, বেশি উত্তেজিত হয়ে না, আমার ফোন দিও। ওকে, আমি খাস ভাষাবিদ।
হ্যালো, বলছি কি করতেছে? 2 দিন হয়ে যাওয়ার ফোনটা বন্ধ পাইতেছি না, নাকি মুখস্থ মফিজ আবার প্রেমের মধ্যে ফরমানি মিশা খাওয়াই দিল, কেটাই জানে। আর বসা কিন্তু ভাড়া হইত আমি কার কাছে আসছি, যদি কোনো পারফর্ম করতে থাকেন আরে বলতে পারেন, আমি বলে দেবো। পারফর্ম মানে বুঝেন নাই, কোনো নিউজ থাকলে আরে বলতে পারেন, আমি বলে দিব। ইনফর্ম? না না, আমি কাউকে ইনফর্ম করতে চাই না। আসি মানে কি, আমার তো 80%, অনকালি হান্দান বাকি। 80 যখন পড়ছেন, চলেন ভিতরে চলেন, চা খান, বিস্কুট খান। অবশ্যই এখন দুপুরের টাইম, লাঞ্চ খাওয়ানোর সময় হয়ে গেছে। ভাত খাইলে ভাতও খাইতে পারেন। মুরগি খাইবেন না গরু খাইবেন? শীতল মাছের ফেডি আছে, ফেডি হইতো না, লেজের দিকটা আছে। না থ্যাংক ইউ, আমি আসলে কিছু খাবো না। আসলে আমাদের সামনে একটা অফিস আছে, আমাদের কোম্পানিটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট কোম্পানি। তো আপনি যদি আপনার টাকা আমাদের তাতে ইনভেস্ট করেন, তাহলে ওটাকে আমরা ডাবল করে দিই 10 মাসে। 10 মাসে ডাবল? জি, মানে আপনি যদি আমাদের কোম্পানিতে 20,000 টাকা ইনভেস্ট করেন মিনিমাম, তাহলে ওটাকে আমরা 40,000-এ রূপান্তর করে দিই। আর যদি আপনি 50,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে ওটাকে ডাবল করে আমরা 1 লাখ টাকা করে দিই। বুঝতে পেরেছেন? বুঝতে পারেন, আর একটু বুঝে কোন চাই। মানে আমরা আমাদের বিজনেসের পলিসিটা হচ্ছে, আমরা লিকুইড ডায়মন্ডটাকে আমরা সলিড ডায়মন্ডে রূপান্তরিত করি। লুকেট ডায়মন্ড? লুকেট না, লিকুইড মানে তরল। পাতলা পাতলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তরল পাতলা ওই ডায়মন্ডটাকে আমরা সলিড ডায়মন্ডে রূপান্তরিত করে দিই। বুঝতে পেরেছেন? আপনারা কি অফিসের মধ্যে শুধু ওই ডায়মন্ডটারই ডাবল করে দেন না? কি ব্যাপার? তো এক্সপায়ার ডেট, ডেট ফেল হয়ে গেছে, ডেট নাই, কি ওষুধ দিচ্ছে দেখেন। আমি কাস্টমার না, আমি মেডিকেল ইন্সপেক্টর। আমি আসছি ইনকোয়ারিতে, কিন্তু এখন দেখছি আপনাদের ওষুধের ডেট নাই। এই ডেট ছাড়া ওষুধ আপনারা বিক্রি করেন? আমরা তো এতদিন শুনছি যে পুলিশ ইন্সপেক্টর আছে, মেডিকেল সেক্টরও কি ইন্সপেক্টর আছে? হ্যাঁ আছে। আপনাদের যদি সন্দেহ হয়, আমার কাছে কার্ড আছে, আপনারা কার্ড দেখতে পারেন। না না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, এই মানে কিছু টাকা দিয়ে ম্যানেজ করা যায় না? 5-10 হাজার টাকা আপনি? নো 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 নো, অসম্ভব। এসব নাম্বার ডেট ছাড়া ওষুধ আপনারা জনগণকে দিয়ে তাদের আপনি কি শুরু করছেন এগুলো? আমি আপনাকে জরিমানা করে দিচ্ছি। না লিখেন না। আমি কোনো কথাই আপনাদের শুনবো না। আপনারা এছাড়া ডেট ছাড়া ওষুধ কেন রাখছেন? রাখবো না 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 না, এরকম সম্ভবই না। আমি আপনাদেরকে 50,000 টাকা জরিমানা করবো, প্লাস আপনারা যাবেন ওখান থেকে যে অফিসে কাগজপত্র নিয়ে আসবেন, বিকালে এই দোকান বন্ধ করে দেবেন। আর 1 খালি ডিম দেন। আচ্ছা, আর কি লাগবে? এগুলাই দেন আগে। এই মুন্না ভাই, মুন্না ভাই,
আরে তুমি এখানে কি করো? হ্যাঁ, এই বাসার জন্য কয়েকটা জিনিস শিখে এসেছি। আপনি কেমন আছেন? হ্যাঁ অনেক ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো। আরে এটা হচ্ছে আমাদের ফারুক চাচার দোকান। আমার বাবাও এই দোকানটা বাকি খেতো, আমিও বাকি খাই। এটা আমরা মান্থলি চুক্তিতে খাই, কোনো সমস্যা নাই। তোমার যা খুশি লাগে তুমি নাও, কোনো প্রবলেম নাই। তাই? হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, তাহলে আপনি আমাকে 10 কেজি চাল দেন, 5 কেজি আলু দেন, আর 1 ডজন ডিম দেন। আর আগে এতগুলো মনে রাখতে পারবো না, লিখে দাও তুমি। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখে নিই। আচ্ছা, আপনি আমাকে একটা কর্নফ্লেক্স দিবেন বলতেছি, আর প্রিঙ্গলস দিবেন। প্রিঙ্গলস আমার খুব পছন্দ। হ্যাঁ, আমারও পছন্দ। আচ্ছা, প্রিঙ্গলস দিবেন, আর হচ্ছে গিয়ে রাঁধুনি খিচুড়ি মিক্স। আচ্ছা, অনেকগুলো হয়ে যাচ্ছে, আমি একটু লিখে দেবো। প্রিঙ্গলস, তারপর 2 লিটার সয়াবিন তেল। না ঘুম যেতে লাগেন না, ঘুমের 12টা বাজে আর জীবন আর ঘুম যেতে না। এই যে লাল বাতি জ্বলে গিয়ে হড়ে, এই যে দোয়ানো দরজা। এই কিছে কত, এই আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। ইন্সপেক্টর আসলে ইন্সপেক্টর আসবো কে? কোন ইন্সপেক্টর? বদ্দা ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর নো, মেডিকেল ইন্সপেক্টর আইছি দে। ও সেটা কও। তো সে আসবো কে? কিছে করো নাকি কওছে? আমরা তোমার 50,000 টাকা সরি মানে করছি, আমরা 2 নম্বর ওষুধ বেচন দেয়, ইনি তারা হইতেছি। এই রাখো 50,000 টাকা বুঝলাম, মানে ঘটনাটা আমাকে খুলা কত ভাই? মেডিকেল ইন্সপেক্টর আইছিল, আসলে সমস্ত ওষুধ দেখছে। হ্যাঁ দেখছে। দেখা তারপরে দেখে যে আপনার ওষুধের ডেট নেই। তারপরে এখানে 50,000 টাকা জরিমানা করে গেছে। বলছে আপনাকে সন্ধ্যার আগে অফিসে যাইতে, যদি না যান তাহলে এই শাটার বন্ধ করে দিতে গেছে। এবার এটা কথা বলে আমার তো মাসিক ইনকামে 50,000 টাকা হয় না, আর 2 নম্বর ওষুধ জানে সেটা তুমিও জানো আমিও জানি, তোমাকে কোনো কমিশন দেই, সেটার জন্য তোমরা কি করলা? হ্যাঁ এখন আমি কি করবো? 50,000 টাকা কেবা করে কম থেকে দিব আমি? হ্যাঁ যাই করেন, দোকান তো বন্ধ হয়ে যাবে। এই তুমি তো একটা শিক্ষিত ছিল, কওছে না হলে আমি কি করুম ভাই? কওছে বদ্দা একবার হতে হইছে। আরে শুদ্ধ ভাষায় বদ্দা করতেছো খালি, শুদ্ধ ভাষায় কওছেন কি করা যায়? বদ্দা মানে আমি একটা কথা বলতেছি, আমি যে মালিক ভাই আছে না, মালিক ভাই স্মার্ট মডার্ন এত বিউটিফুল একটা মেয়ে এখানে দাঁড়িয়ে আছি, আর আপনি আমাকে দেখলেনই না, অ্যাভয়েড করে চলে গেলেন। না আসলে কি কও, মানে আমি একটা বিপদের মধ্যে আছি, বুঝতে পারছো? হ্যাঁ তা তো আপনাকে দেখে বোঝা যাচ্ছে। আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? কি মনে হচ্ছে? মনে হচ্ছে পুলিশ আপনাকে ধাওয়া করেছে। এটা তুমি কি কও? কোনে পুলিশ আমাকে ধাওয়া করবো কিসের জন্য? কি যে কও না, আমি একজন সম্মানিত ব্যক্তি, ডাক্তার মানুষ, আমার ইটস ওকে আমি কোনো এক্সপ্লেনেশন চাচ্ছি না, রাইট? আসি, আমার মনটা না ভালো নাই, পরে কথা হবে, ওকে বাই। এটা তুমি কি কও? কোন জায়গায় তোমার মন খারাপ কিসের জন্য? আর বলেন না, আমি না একটা প্রবলেম ফেস করছি, সেটাই সলভ করতে যাচ্ছিলাম। সেটা কও, কি প্রবলেম? আসলে খুব ছোট্ট একটা প্রবলেম, বাট এখন বড় আকার ধারণ করেছে। আপনি তো জানেন আমি একটা বিশাল বড় ইউনিভার্সিটিতে পড়ি, প্রাইভেট ইউনিভার্সিটি। তো আজকে আসলে সেমিস্টারের টাকা দেওয়ার লাস্ট ডেট, অনলি 30,000 টাকা। ইটস নট আ বিগ অ্যামাউন্ট ফর আস। এখন প্রবলেমটা হয়েছে কি, ওই যে আমার যে ক্রেডিট কার্ডটা হঠাৎ করে পাসওয়ার্ড লক হয়ে গিয়েছে না কি যেন হয়েছে, বলছে যে সপ্তাহ 2-1 লাগবে ঠিক হতে। আর ড্যাডকে বলেছিলাম, আর ড্যাডের চেকটা না সো মাচ প্লিজ। আরে না তোমার টাকাটা কবে নাকবো সেটা কও। আজকে হলে তো খুবই ভালো হয়, আসলে আজকে লাস্ট ডেট না সেমিস্টারের। আজকেই নাকবো না? 30,000 টাকা না, আপনি যদি 50% দেন, মানে 15,000ও এখন দিতে পারেন, তাও আমি কাজ চালিয়ে নিব। আমি আপনাকে দিয়ে দিব, পরে রিটার্ন করে দিব। না সেটা তো ব্যাপার না। আচ্ছা 2-3 দিন পরে দিলে হবো? 2-3 দিন না,
ওকে ফাইন 2-3 দিন পর্যন্ত ওয়েট করি, তাহলে আমি আমার ভার্সিটিতে একটা অ্যাপ্লিকেশন করে দিই যে কিছু কারণের জন্য আমি 2-3 দিন পর আপনাদেরকে টাকা দিচ্ছি। তাহলে আমি আপনার চেম্বারে এসে 2-3 দিন পর টাকা নিয়ে যাবো। ওকে? তোমার তো কইলাম তুমি দোকান থাকো, বুঝছো না? হ্যাঁ দোকানে থাকো, আমি এবার দেখবার নইছি, বুঝছো? এখন ফোন রাখলাম। হ্যাঁ আরে আমি দেখবার নইছি তো, তুমি দোকানে থাকো, পরে তোমার ফোন দিবনি। কি হয়েছে? এই দোস্ত কারবার তো খারাপ হয়ে গেছে, বুঝছো? কি? আমি ওই দোকানে যাবে নিছিলাম, বুঝছো না? তো কম্পাউন্ডার ফোন দিল, ফোন দিয়ে আমাকে কয় আমার এই দোকানে বলে রেড পড়ছে। ওই পুলিশ আইসা ধর একটা কি যেন ডেট এক্সপায়ারি ডেটের ওষুধ পেয়ে গেছে, সেটার থেকে 50,000 টাকা জরিমানা করে দিয়ে গেছে, বুঝছো? এখন কও দোস্ত কত টাকা আমি সারা মাসে কামাই, এখন এইটা যদি 50,000 দেওয়া লাগে তাহলে আমার কি ব্যবসা বাণিজ্য হবো? হ্যাঁ দোস্ত তুমি উকিল মানুষ, তুমি একটু কিছু করো দোস্ত। রায় দিয়ে দিছে না? তাহলে তো ঝামেলা হয়ে গেল। কও কি এখন কি করা লাগবো সেটা কও। এটা কোনো কথা নাকি? ডেট এক্সপায়ার হয়ে গেলে ওষুধ খেয়ে মানুষ মরে নাকি? সেটাই তো কই, এখন কও দোস্ত কি করা লাগবো। আপিল করুন আমরা, টেনশন করিস না তুই। কাক ফোন দাও। স্যার ওই আমার এক বন্ধু ফার্মেসি আছে, ডাক্তার, সে নাম জাকির। ওই ওর দোকানে কম্পাউন্ডার খেয়াল করে না, একটা ওষুধ আসছিল, ওটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। ওটা বেচছিল, তারা কেস টেস করছে, করে এখন মোবাইল কোটাইছিল, জরিমানা করছে 50,000 টাকা। এখন ওটা কী করুন যায়? হ্যাঁ আমিও স্যার ওরা আপিলের কথাই বলছি, আপিল করবো। হ্যাঁ এটাই সবচেয়ে ভালো। না 50,000 টাকা কি লিখে দেবো। হ্যাঁ ঠিক, আপনি ঠিকই কইছেন স্যার। স্যার রাখলাম, আসসালামু আলাইকুম স্যার। দোস্ত কি করলো, কাম হবো তো? কাম হইব না মানে এটা আমরা আপিল করবো। টাকা আছে তোর কাছে? আমার সেটাও আছে। কত আছে? এক নিলে 1,002 টাকা হবো। 2,000 দোস্ত কাম হবো তো? ওই তুই ওই কম্পাউন্ডারে ফোন করে কয়ে দে। হ্যাঁ কি করবো? আজকের দিনটা লাগলে দোকানটা বন্ধ রাখবো। আচ্ছা আচ্ছা খারাপ আপিল করি তখন আমরা কমো যে কেস চলতেছে। এখনই করে দিবেন দেখছি। হ্যালো, হ্যাঁ তুমি এক কাম করো, বুঝছো না? তুমি দোকানটা বন্ধ করে ফেলাও। হ্যাঁ দোকানটা বন্ধ করো। কি ব্যাপার আজকে হঠাৎ লাল শাড়ি ট্রায়াল দিচ্ছেন? না, এটা কিনেছিলাম সেই 4-5 বছর আগে, তো হঠাৎ চোখে পড়লো, তাই একটু বের করে দেখছিলাম আর কি। না তো ধরো। না না, আপনি ইচ্ছা করলে লাল বেনারসিও ট্রায়াল দিতে পারেন, পড়তে পারেন। ট্রায়াল তো দেওয়া দূরের কথা, পড়তে পারেন। মানে কি লাল বেনারসি আমি পরবো? আমার কি বিয়ের বয়স আছে পাগল? না। আচ্ছা বিয়ের কোনো বয়স লাগে? পৃথিবীতে সব জায়গায় 60-70 বছরের মানুষেরও বিয়ে হচ্ছে, বিয়ের কোনো বয়স লাগে না। সেইটা আমাদের বাংলাদেশের বাইরে, আমাদের দেশে সম্ভব না। আলো না, তোমার শাড়ি না। আমাদের দেশে চাইলেই সম্ভব, যদি কেউ চায়। ঠিক আছে, শোনেন আমার দিকে তাকান। আজ থেকে মনে করেন 7-8 বছর পরে যখন আপনার সাথে আমরা কেউ থাকবো না, তখন আপনার কি ইচ্ছা হবে না যে এমন একটা পার্টনার থাকুক আমার, যার সাথে আপনি গল্প করবেন, ঘুরবেন, কথা বলবেন, চা খাবেন একসাথে বসে, শেয়ার করতে পারবেন? এটা তখনই সম্ভব যখন আপনি বিয়ে করতে চাইবেন। আপনি খালি একটা হ্যাঁ বলেন, আমি সব করে দিব। ঘটক ধরবো, পেপারে বিজ্ঞপ্তি দিব, ভালো ছেলে খুঁজে বের করবো। আমি চাইলেই আমাকে বিয়ে করবে কে? ধুর পাগল।
অবশ্যই বিয়ে করবে। দাঁড়ান, তাকায় দেখেন। কি তাকায় দেখেন, দেখেছেন আপনার মধ্যে কোনো বয়সের ছাপ আছে? স্টিল নাও আপনার অনেক ইয়াং, অনেক সুন্দর। আপনি এটা পরে দাঁড়িয়ে থাকেন, আমি আপনার ছবি তুলে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? না মানে ওইরকম বড় কোনো সমস্যা না, কিন্তু ছোট্ট একটা সমস্যা হয়েছে, এই জন্য তোমাকে ফোন দিছি। আচ্ছা কি সমস্যা বলো তো? না আসলে আমার কাছে মনে হতেছে তোমার আপা মানে শেফালি আপার মাথায় কি কোনো গন্ডগোল দেখাতেছে নাকি, আমি বুঝতেছি না, বুঝছো? আগে কখনো এরকম করছে নাকি আমি তো জানি না। কেমন না এত রাতে সে এখন শাড়ি পরে বউ সেজে আয়নায় নিজের চেহারা দেখতেছে, সাজগোজ করতেছে, ঠিক কেমন না? আবার জিজ্ঞেস করছে সে বলে বিয়ে করতে চায়। তাহলে এক কাজ করো, ওনাকে বিয়ে করে দাও। আরে আচ্ছা বিয়ে যদি করতে চায়, বিয়ে করতে চাইলে বিয়ে করবে, সেটা সমস্যা নেই, কিন্তু এই বয়সে তার জন্য ভালো পাত্র কোথায় খুঁজে পাবা বলো তোমরা? আপু তোমার কথা আমার কিছুই বিশ্বাস হচ্ছে না। দেখো কনা, মানে একটা বুদ্ধিমতী শিক্ষিত মেয়ে হয়ে যদি তুমি এগুলো কথা বলো তাহলে তো আমার কিছু বলার নাই, তাই না? আমার কাছে মনে হয়েছিল তোমার সাথে শেয়ার করা দরকার ব্যাপারটা, এই জন্য আমি তোমার কাছে শেয়ার করলাম। এই বয়সে একটা মহিলা বিয়ের সাজে বসে আছে, বিয়ে করতে চাইতেছে, এটা কি ধরনের কথা না? আচ্ছা যাকে ভাই, এটা তোমাদের ব্যাপার, আমার বলার কথা ছিল এই জন্য আমি তোমাকে বললাম। আমি তাহলে একটা কাজ করি, আমি তাহলে তোমাকে কিছুক্ষণ পর ছবি তুলে MMS করে পাঠাই, তাইলে তুমি আমার কথা বিশ্বাস করবা, তাইলে বুঝবা যে ব্যাপারটা কতটা সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে MMSটা পাঠাও। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি, হ্যাঁ তুমি একটা কাজ করো, মানে আমি যে তোমাকে বুদ্ধিটা দিছি বা আমি তোমাকে ইনফর্ম করছি এগুলা কাউকে বলবো না, হ্যাঁ? তুমি একটা কাজ করো, তোমার যে ফ্রেন্ড আছে রুমা, মানে এই বাড়ি যাদের, এই দোকান পাট সহায় সম্পত্তি যাদের, তার বোন এখানে বসে বসে খাচ্ছে, হ্যাঁ তাদেরকে এই MMSটা পাঠাই দিবা, আর আমি তোমারে যা যা বলছি এই জিনিসগুলো বলে দিবা, হ্যাঁ? মানে তাদেরও তো জানার অধিকার আছে সব কিছু, না তারা জানলেও তো তাদের মাথায় থাকতে হবে বিষয়গুলো, ঠিক আছে আপু? আমি তোমাকে MMS করছি, কিন্তু তুমি প্লিজ কারোর সাথে শেয়ার করো না যে আমি তোমাকে এই কথাটা বলছি, বুঝো না আমি বাইরের একটা মানুষ, আমি সেগুলো কথা বললে জিনিসটা খারাপ দেখা যাবে, বুঝছো? ওকে আপু। সে কি কচ্ছপ থেকে ডাঙায় চলে আসছে ডিম পাড়ার জন্যে, বুঝছি না কিছু, কখনো তো দেখিনি পেপার পত্রিকা পড়তে, হঠাৎ করে একেবারে পেপার পত্রিকা পড়া হচ্ছে। মাস্টার দেখি কি লুকাইলা, দেখি না অঙ্কের সূত্র মুখস্থ হচ্ছে না, তাই তো ডেকে রেখেছি। সূত্র নাকি প্রেম প্রীতি সূত্র, দেখি একটু দেখি। এটা কোনো কথা হলো? প্রেম প্রীতি সূত্র হবে কি জন্য? হ্যাঁ অঙ্কের সূত্র হলেই ভালো, প্রেম প্রীতি না হলেই ভালো। তো অঙ্কের সূত্র একটু দেখি কেউ কোন কাজে নকলটা করে একটু দেখি। বাবা বেশ অপমান হচ্ছে, অপমান হচ্ছে কিন্তু দেখি না। আমি নকল করবো কি জন্য বাবা? এরকম করছো কেন? দেখি না তুমি মাছ ব্যবসায় মাছ নিয়ে থাকো না, তুমি অঙ্কের সূত্র কি করবে? ও দেখি না, একটু দেখি না। বাবা তুমি পেপার পড়, আচ্ছা ঠিক আছে পেপার পড়ছো, পড়ো না, নকল তাই তো? সে তুমি যাই ধরো, ঠিক আছে আমাকে যেতে দাও তাহলে। আরে আর কিছু তুই ভর্তি চলছে, ভর্তি চলছে,
ভর্তি চলছে, কিন্তু মানুষ স্ট্রোক করে মরে দিবে। একখান ভালো হাস ভর্তি চলছে সুন্দরভাবে, এটা বিস্ময়ের কি দরকার? তারা তাড়াহুড়া করতে যাই, সাপাই মিস্টেক করছে। তোর দরকার আছে না ভুলটা ধরনের? ও তাড়াহুড়া কি ব্যাখ্যামো তাড়াহুড়া দরকার আছে না? 2 দিনের কাম 5 দিনে করবে, 5 দিনের কাম 10 দিনে করবে, অসুবিধা আছে না? এখন প্ল্যান করে সুন্দর করে হাজ করলে সুন্দর নয়। যেমন হয় তোর হই কিলকা ফ্লাইওভার এত তাড়াতাড়ি করানোর সময় তো আছে না? এখন জানো না কি দাবি কি শেষ, মানুষ আর শরীর না পারে কিয়া। এখন ব্রিজ গজ্জুম, এখন ফ্লাইওভার গজ্জুম, এখন রাস্তা গজ্জুম, যাই গজ্জুম একে সুন্দর করে গরণ করিব। ইতারা আরা তাড়াহুড়া করে, মানুষ তাড়াহুড়া করে, তাহলে কি হইয়ে তাড়াহুড়ানোর পরে এখন আর নষ্ট হয়ে গিয়ে একখান জিনিস যদি 2 বছর পরে যদি নষ্ট হয়ে যাবি, তাহলে আর একদম নষ্ট করানোর দরকার কি? টিয়াও নষ্ট, সময়ও নষ্ট। তুই না তুই প্রশ্ন বহুত বেশি করস বুঝছ। টিয়া চিনস? টিয়া টিয়ার লাই এরকম তাড়াহুড়া করে। তুই যদি তাড়াহুড়া করে আনলগে না আইস। পারফিউম? ও না না, ওই পারফিউম কম, মাছের গন্ধটা বেশি আসছে। কি কইতাছো? এত দামে দেখে পারফিউম মারলাম। যাকে আপনাকে পেয়ে ভালো হলো, ওই ভাড়ার টাকাটা দিয়ে দেন। ভাড়াটা এইখানে কেলা? বাসায় যাই দেবো নি? বাসায় বাসায় গেলেও তো দিতে চান না। কইলাম তো দিমু। শোনো, আমরা 4 বন্ধু মিলে একটা জায়গা কিনছিলাম না, এর মধ্যে বিল্ডিং হয়ে গেছে গা, মাস 3 মধ্যে উঠে পড়বো। রং চলতেছে বুঝছো? ওই বিল্ডিং আপনারা 4 জন মিলে কিনেছেন? হ্যাঁ, 4 বন্ধু মিলে কিনছি। ও তো আবার অন্য কথা বললো। কি করছে? ব্যাংকে আপনার এফডিআর খুলেন, তাহলে আপনাকে ওরা কত ইন্টারেস্ট দিচ্ছে? 12%। 12%। আর আমাদের এখানে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনি 10 মাসে টাকাটা ডাবল পাচ্ছেন। বুঝতে হবে আপনাকে, 10 মাসে টাকাটা ডাবল করে পাচ্ছেন। তাহলে আপনি বলুন, আপনি কেন আমাদের এখানে ইনভেস্ট করবেন না? আর তাছাড়া আমাদের এখানে আমাদের কোম্পানি আপনাকে কি দিচ্ছে আপনি দেখেন। এই যে এইসব জায়গাগুলো, এগুলো সব আমাদের জায়গা। এটা তো আবার তাজমহল। তাজমহল এটা কি আপনাদের? হ্যাঁ, মানে তাজমহল আমাদের না, কিন্তু এই তাজমহলে আমরা আপনাকে ঘুরতে নিয়ে যাব। এই যে এই দেখুন, এই যে মালয়েশিয়ার জায়গা, এই যে দেখুন মালদ্বীপ, সব জায়গাগুলোতে আপনাকে ঘুরতে নিয়ে যাওয়া হবে। আচ্ছা চাপা, এই ভবনটা হেলানো কেন? ও এইটা হেলানো বিকজ অফ, এটা বুঝতে হবে আপনাকে, ইউরোপিয়ানদের মেন্টালিটি। অ্যাকচুয়ালি ওরা তো অনেক শার্প। ওরা চিন্তা করেছিল এই বিল্ডিংটা বানানোর সময় একটু রিল্যাক্সভাবে বানাবে, যাতে ওখানে যারা বেড়াতে যায় তারা একটু রিল্যাক্সভাবে থাকে। সো আপনি যখন ওখানে বেড়াতে যাবেন, আপনিও রিল্যাক্স হয়ে যাবেন। এটা তো সম্ভবত টুইন টাওয়ার। এটা ও আচ্ছা, না অ্যাকচুয়ালি এইটা ভুল ছবি। এটা না, সমস্যা নেই। আপনাকে আমরা দরকার হলে মালয়েশিয়াতে যে টুইন টাওয়ারটা আছে ওখানে বেড়াতে নিয়ে যাব, ওটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আর আপনার তো পাসপোর্ট আছে নিশ্চয়ই? জি না, আমার তো পাসপোর্ট নেই। পাসপোর্ট নেই? তাহলে আচ্ছা ঠিক আছে, আপনি 3 দিনের মধ্যে আমাকে পাসপোর্টটা দিয়ে দিন, তাহলে আমরা ব্যবস্থা করছি। আপা, বাংলাদেশে তো সম্ভবত 3 দিনে পাসপোর্ট হয় না। ও 3 দিনে পাসপোর্ট হয় না? ঠিক আছে, 6 দিনে তো হয়। 6 দিনের মধ্যে আমাকে পাসপোর্টটা দিয়ে যান। আমার পক্ষে আবার 6 দিনে সম্ভব হবে না, 1 মাস লেগে যাবে। ও 1 মাস লেগে যাবে? তাহলে তো বোধহয় এই ট্যুরে আপনাকে নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ 2 উইকস পরেই আমাদের সব কিছু ফিক্স তো, কারণ প্লেনের টিকিট আমরা 2 উইকস পরেই কেটে রেখেছি। সো এই ট্যুরে বোধহয় সম্ভব না। সমস্যা নেই, আপনাকে আমরা নেক্সট ট্যুরে নেওয়ার ব্যবস্থা করছি। আপনি কালকের মধ্যে টাকাটা দিয়ে যান, তাহলে আমরা আপনাকে নেক্সট ট্যুরে পাঠিয়ে দেবো। আপনি এইসব জায়গাগুলো সবগুলোতে ঘুরে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে।
আসসালামু আলাইকুম বদ্দা। কনে যাও? বদ্দা বাচ্চা বেলা দিতি। আচ্ছা নিয়ে যাবেন নিছো। ভালো ভালো ভালো। তার দোকান কেমন লাগতেছে? বদ্দা ভালো চলো তো বদ্দা। ফদর আমি 500 টাকা বেশি লাগবে। বাহ বাহ, মজা করতেছো তো তাই না? জি বদ্দা। মনোযোগ দিয়ে কাম করো। হ্যাঁ যাও ভাত খেয়ে এসো। জি বদ্দা। কিছু বলবা? না বদ্দা। হ্যাঁ কেউ কি আইবো না বদ্দা? না না, ওই পেটটা মোটা হয়ে গেছে তো এর জন্য একটু ওয়াকিং করতেছে আর কি। আজকে একটু পেটটা কমাবে পারি কিনা দেখবার নইছি, বুঝছো? যাও খাই শুনে যাও। বদ্দা কেউ ওয়েট করতে রাখুন ভালো। এই তুমি এত কথা বলো কিসের জন্য? হ্যাঁ তোমাকে না আমি বললাম যে আমার পেট তো বাইরে যাইবো বইলা আমি আটাআটি করবার নইছি। বাংলা কথা বলো না, তোমাকে না বেশি আদর করবে বলে মাথা উঠে গেছে তাই না? যাও যাও। बता साला हीरोइन भी दारा इस्तने में गई को बहुत आगे दी। কিরে কিছু বলবি নাকি? মামা এখন কথা কইতাম কিন্তু ক। আজকে আই বিয়াল বেলা বাইরেতেছি, এমন টাইমে এক মায়া হলার লগে দিয়া। আচ্ছা এটি দেখতে মোটামুটি সুন্দরী, আর গায়ে গতরে মানে খারাপ না। এতে দেখলে মনে হয় যেন একেবারে কিছু একটা, আর বড় আফার লাইন আর কি, শ্রদ্ধা করুন যায়, শ্রদ্ধার পাত্রী। আসল ঘটনা কবেটা? হেতি আর একটা কার্ড দিছে, কার্ড দিয়ে হেতির লগে দেয়া করতে কইছে। এখন ঘটনা হইলো কি, লিকুইড ডায়মন্ড ডুমেন্টের কথা কইলো। আমি তো বুঝি না এগুলো ডায়মন্ড ডুমেন্ট, আর এর মধ্যে কি প্রফিট আছে, টিয়া পয়সা কামান যাবে, কেন কি কামান যাবে এটা তো আমি বুঝতে না। তো ভাড়া লাগে কম করছি, আন্নে একটু বুঝতেন আর কি, আনলে আপনার কাছে কইতে বলছি। কার্ডটা কই? কার্ডটা তো আমার লগে আসিল। ভালো আছো তুমি? আমার না মনটা খুব খারাপ জানেন। কেন কেন মন খারাপ কেন বলো তো? ওই যে আসার সময় মাসুদ ভাইয়ের সাথে দেখা হলো, সে তো আপনার নামে যা তা বললো, শুনে না মনটা খুব খারাপ হয়ে গেল। তাই নাকি? মাসুদ মাসুদ বলছো কি? সে কি বলেছে শুনি? না আপনার মন খারাপ হয়ে যাবে, আমি আসি। না না না, আমাকে বলো সে কি বলেছে, আমাকে বলো। ওই যে আপনারা 4 জন মিলে একটা বিল্ডিং করছেন না? হ্যাঁ করছি। ওটা নাকি পুরোটাই তার, সে নাকি মালিক, আপনারা নাকি কেটলি। কেটলি? কেটলি কি মানে ড্রাইভার, মালিক, কেয়ারটেকার এই। চিন্তা করেছো কি পরিমাণ মিথ্যে বলেছে? ডাহা মিথ্যা কথা বলেছে। আরো কত কথা বলেছে। আচ্ছা আরো কি বলেছে শুনি? না আপনার মন খারাপ হয়ে যাবে। না না না, মন খারাপ হবে না, আমি শুনতে হবে, ওকে ধরতে হবে। বলো তো কি? না ও বলেছে আপনি নাকি মেয়েদেরকে পড়াতে যান, মেয়েদেরকে পড়ান না, প্রেম করেন সব সময়। চিন্তা করেছো আলো কি পরিমাণ মিথ্যে কথা বলেছে? আমি কখনো মেয়ে পড়াই না, এই ভেজালের জন্য আমি কোনো মেয়েই পড়াই না, আমি ছেলেদের পড়াই। আর ও বলেছে মেয়েদের সাথে আমি প্রেম করি, একদম ডাহা মিথ্যে কথা, লম্পট কোথাকার। আচ্ছা থাক, বাদ দেন না। সে তো আপনার মধ্যে শিক্ষিত না, তাই না? আপনি তো অনেক শিক্ষিত। সে অবশ্য ঠিক বলেছো, ঠিক বলেছো। মাছুয়া, ও মাছের ব্যবসা করে, মাছের গন্ধ করে শরীর থেকে, ও কি বুঝবে? আচ্ছা সে কথা বাদ দাও, তুমি কেমন আছো বলো তো? আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তাহলে আমিও ভালো আছি। ভাল লাগলো শুনে। কোথায় যাচ্ছ বলো তো? ও আমি না একটা বই দেখে আসছি, শেক্সপিয়ারের, খুবই রোম্যান্টিক স্টোরি, এত ভালো বই, কিন্তু অনেক টাকা দাম। ফুপু তো আমাকে টাকা দিচ্ছে না, আর আমার হাতেও তো এত টাকা থাকে না কখনো, তাই যে পড়ে আসছি। সে কি বলছো? তুমি শেক্সপিয়ার পড়ছো অথচ টাকার জন্য কিনতে পারছো না? কত বলো তো? 800 টাকা। আমি দিয়ে দিচ্ছি। না না চিচি, আমি আপনার কাছ থেকে কেন নিব? না না, তুমি কি বলছো? আমরা প্রতিবেশী, একজনের বিপদে যদি আরেকজন এগিয়ে না আসি হয়, প্রতিবেশী হিসেবে আমি দিতে পারি না। পড়ে নাহলে তুমি দিয়ে দিও আমাকে, অসুবিধা কি? 100 টাকা তো অসুবিধা নেই, তুমি রেখে দাও। মানে প্রতিবেশীর উপকারে যদি না আসতে পারি তাহলে হয় বলো তো?
এই অনেক নয়েসও আছে। তুমি অ্যাকচুয়ালি রিক্সাওয়ালা ইজিও যদি কথা বলতাম। Very sad. Very sad. জঘন্য। এভাবে চলতে থাকলে তোমরা তো ডে বাই ডে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, অতল গহ্বরে চলে যাবে, খুঁজে পাওয়া যাবে না। খুঁজতে হলে তো মোমবাতি লাগবে, মোমবাতি দিয়ে তোমাদের পাওয়া যাবে কিনা সন্দেহ। টর্চ লাগবে, টর্চ। যদি খুঁজে পাওয়া যায় তো সম্ভব, যে টর্চ দিয়ে সম্ভব। স্যার এ কথা কেন বলতেছেন? একথা কেন বলছি না, একথা না বলে কোনো উপায় আছে? তুমি মডেল টেস্টে কি পেয়েছো 20-এর মধ্যে? একটা অশ্বডিম্ব পেয়েছো। কি লিখেছো এগুলি? হ্যাঁ, আর তুমি এর চেয়ে 2 বেশি পেয়েছো। তোমরা এভাবে প্রতিযোগিতা করে যদি নাম্বার পেতে থাকো তাহলে তো কতদিন পরে -2, -3, -4 দিকে চলে যাবে। এভাবে দাবিতে হতে থাকবে, তখন কি হবে? কিন্তু আমার উত্তরটা তো ঠিকই ছিল। আহা, ঠিক থাকলে তো হবে না। আমি যে নিয়মে তোমাদেরকে বলে দিয়েছি সেই নিয়ম তুমি ফলো না করে একটা বিজাতীয় নিয়মে করবে, এভাবে তো হবে না। এভাবে যদি তুমি অঙ্ক কষো তাহলে তো তোমার এই অঙ্ক বোর্ডে কখনোই গ্রহণযোগ্য হবে না, বুঝতে পেরেছো? স্যার কথা তো একই, অঙ্কর উত্তর ঠিক থাকতেই তো হচ্ছে স্যার। তোমার সাথে তর্ক করছো ছোকরা? হ্যাঁ, তোমার সাহস তো কম নয়। তুমি জানো আমি কে? আমি অঙ্কে গোল্ড মেডেলিস্ট। দেশের বিভিন্ন জায়গায় আমার নামে স্মারক আছে, আর তুমি আমার সাথে তর্ক করছো। নো সরি, তোমার থেকে আরো অনেকেই তর্ক করবে এখানে যারা বসে আছে। দাঁড়াও, দাঁড়াও বলছি, ওখানে যাও। নো এক্সকিউজ, দাঁড়াও। হ্যাঁ নিউইয়া, দাঁড়াও তো। নো সরি, দাঁড়াও তো। ঘুরে তুমি সেরকম করে টেবিলের চোখ দিয়ে ঘুরে বেড়াও। তুমি যে কি বলো না, সবসময় মানুষ সেজে গুজে বসে থাকে নাকি? মানুষের কথা বাদ দেন তো, মানুষকে কি করলো না করলো আপনার দেখার দরকার নাই, আপনি সেজে থাকবেন। ইয়ে আলো, দেখো তো এই বিজ্ঞপ্তিটা, এই যে এটা ঠিক আছে কিনা? কিসের বিজ্ঞপ্তি? শেফালি নামের 38 বছরের পাত্রীর জন্য পাত্র চাই। পাত্রীর নামে একটা উত্তরায় দক্ষিণমুখী 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে। 38 বছর একটু বেশি হয়ে গেল না বাবু? আমার বয়স তো এই তো 37-38 এরকমই মনে হয় হবে। কেন, সমস্যা হবে? না না, মানে আপনার বয়স 38, বাট আপনাকে দেখে তো মনে হয় 28 বছরের। বোকা, তোমার কাছে আর কারো কাছে না।
আমি বলছি আপনাকে দেখে 28 বছরের মেয়ে মনে হয়, কখনোই মনে হয় না যে আপনার 38 বছর বয়স। তাহলে আপনি কেন লিখবেন বলেন? এখানে 28 লিখবো, তখন তো ওই যে বাচ্চা বাচ্চা ছেলেরা আসবে না বিয়ে করার জন্য। বাচ্চা বাচ্চা কোনো ছেলেকে তো আমি বিয়ে করবো না। আপনি কথা কেন বলছেন জানেন ফুপু? কারণ আপনার ভিতরে কনফিডেন্স নাই। বয়স তো ডাজন্ট ম্যাটার। এখন তো অনেক প্রযুক্তি আসছে, লেজার ট্রিটমেন্ট আসছে, আপনি লেজার করে ফেলেন, তাহলে দেখুন বয়স আরও কমে গেছে, 28 বছর থেকে 25 বছরে নেমে আসবে। তখন আপনার মনের মধ্যে কনফিডেন্স বেড়ে যাবে এবং তখন সবাইকে আপনার পছন্দ করবে। আপনি এটা আশ করে দেন। না না, ব্যাপারটা কেমন দেখায় না। আসলে বিয়ে শাদীর ক্ষেত্রে নিজের বয়সের সঙ্গে মিল রেখেই তো বিয়ে করা উচিত, তা না হলে তো সমস্যা হতে পারে না। থাক, তুমি আর একটু কম দাও, তুমি 35 লিখো। কি হলো? হ্যাঁ, কথা বলো না কেন? না না, আমি চিন্তা করছি যে এটা কোন পত্রিকায় ছাপানো যায়। এখন এত পত্রিকা। হ্যাঁ, তুমি ঠিকঠাক করে কোনো একটা ভালো পত্রিকায় দিও, ওই আজে বাজে কোনো পত্রিকাতে দিও না। এতে দেখা যাবে ওই আজে বাজে ছেলে ছোকরারা ইন্টারভিউ দিতে আসছে, সেটা খুব ভীষণ বাজে ব্যাপার হয়ে যাবে, তাই না? ফুপু আসলে প্রবলেমটা কি জানেন? মনে করেন রেগুলার পত্রিকায় দিলে 3000 4000-এ কাজ হয়ে যেত। তখন দামি পত্রিকায় দিতে গেলে তো 7-8 হাজার টাকা লেগে যাবে। এত টাকা? 7-8 হাজার টাকা? ঠিক আছে, আলো তবুও তুমি কোনো ভালো পত্রিকাতে দিও, খারাপ পত্রিকাতে দিও না। ওই 7-8 হাজার টাকাই তুমি নিয়ে যাও। আমি কি ক্যাশ থেকে নিয়ে নেবো না আপনার কাছে? আমার কাছেই আছে, তুমি যাওয়ার সময় নিয়ে যাও। এই বয়সে কেন বিয়ের জন্য পাগল হয়েছে? হ্যাঁ, কিন্তু অনেকে তো এই বয়সে বিয়ে করে, তাই না? হ্যাঁ, এই বয়সে বিয়ে করছে, ও বিয়ে করতে যাচ্ছে, ঠিক আছে মানা যায়, কিন্তু মানে পেপারে বিজ্ঞপ্তি দিয়ে কেন, তাই না? এটা খারাপ না? এই ব্যাপারটা একটু অড। কারণ এই দেখো পেপারে বিজ্ঞপ্তি দিচ্ছে, ইয়াং ছেলেরা বদার করবে, বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্টস করবে, মানে বিষয়টা কীরকম না? শুধুমাত্র যে ফুপুর জন্য এটা ইনসাল্টিং তা কিন্তু না, ও পুরো ফ্যামিলির জন্য ইনসাল্টিং। আসলে আমি ফুপুকে অনেক পছন্দ করি, তো এই কারণে তোমার সাথে শেয়ার করলাম যে তুমি তোমার ফ্রেন্ডকে একটু বুঝিয়ে বলো, হ্যাঁ? কারণ পুরো ফ্যামিলির একটা ডিসক্রেডিটের ব্যাপার, একটা বাজে ব্যাপার দেখায় না বলো, যদি মানুষ বাজে বাজে কমেন্টস করে। ঠিক আছে, আমি বলবো, দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি বললে অবশ্যই হবে, ঠিক আছে? আমরা তো আসলে আমাদেরকে তো তাদেরকে বলে বোঝাতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে আপু, আমি বলবো, নো প্রবলেম। চলো আমরা শপিং করি। কি কিনবে? দেখি কিছু কেনা যায় কিনা, মানে কিছুই কিনবো না কিন্তু। বদ্দা এক কাপ চা হবো সাই। কিনলে তুই তো চা খাস না। আরে আদি হাইতে মনে হয়ে গেলে। আচ্ছা বদ্দা, তুমি একদিন হ কাপ চা হো। ঠিক নাই, হাঁস সকাপের মতো খাই। সকাপ তাহলে তো তোমার সরল হওয়ার তফাৎ নাই। গত মাস তো হুশ করবে, তাহলে একেবারে কানের তলে দিম কিন্তু। হারো এই এই খবর। একটি ছাগল প্রতিদিন 6 কাপ চা খাই। মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকায় মালিক ছাগলের পাশে চা রেখে গেছে, এরপরে সে চা একটু করে খাওয়ার পর থেকে তার নেশা উঠে গেছে। একদিনে 6 কাপ চা লাগে। তাহলে তুমি দেখো, যেই দেশের মানুষ 3 বেলা ভাত ভালোভাবে খাইতে পারে না, সেই দেশের ছাগল 6 কাপ চা আরামসে খাইতেছে। এরকম মগের মূল্যক দেশ কি আর দেখছো নি? তাহলে কি হলো? বল্টু খাই 6 কাপ চা, ছাগলে কাপ 6 কাপ চা ইকুয়াল টু বল্টু ইকুয়াল টু ছাগল। তুই একটা ছাগল। তুই হইলে আর কাছে কি খাইতে চাইছ? চা খাইতে চাইছ না? তুই তো বুঝছ ছাগলে চা খায়, তুই বুঝিও হিয়ার ওরে কিনলে আর তাই চা খাইতে চাইছ। তুই তো বড় ছাগল, তুই বেশি করে চা পাতা খাবি, কাঁচা। তোর মাথার মধ্যে গোবর ভর্তি, বুদ্ধি দরকার আছে তোর। আসিস না, আসলে এক কথা বলবো। ধর এটা বিদে। এটা কি ইউনিক ডায়মন্ডের অফিস? হ্যাঁ। না ঠিক আছে, বল্টু যা বলেছিল তা হুবহু ঠিক। বল্টুকে? বল্টু একজন চাপাবাজ, সে যা কথা বলে তার মধ্যে 80 ভাগ মিথ্যা 20 ভাগ সত্য থাকে, কিন্তু আপনার সম্পর্কে সে যা বলছে তার 100 ভাগই সত্য। কি বলেছে? ওই আপনি আর কি, আপনার মানে সব মিলিয়ে সৌন্দর্য আর কি। আমার তো মনে হয় আপনার নামটা বিন্দু না হয়ে সিন্ধু হওয়া উচিত ছিল।
কেন? নানান অর্থে, গভীরতা অর্থে, তারপর আপনার প্রবাহমানতা অর্থে, চাঞ্চল্য অর্থে, মানে একটা নদীর যা যা গুণাগুণ থাকে তা আপনার মধ্যে আছে। আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমার নাম তো বিন্দু না, আমার নাম কণা। বিন্দু আমার বোন, ও ভেতরে আছে। তার মানে আমি পুরো কথাগুলো ভুল জায়গায় বললাম। জি, এই কথাগুলো আমার বিন্দুকে গিয়ে বলা উচিত। প্লিজ। কিছু কি বলবেন? মানে বল্টু আপনার সম্পর্কে যা বলেছে সব সত্যি কথা বলেছে। বল্টু নামে একজনের সঙ্গে আপনার দেখা হয়েছিল, ওই আমাকে আপনার কথা বলল। সাধারণত সে মিথ্যে কথা বলে, কিন্তু আপনার সম্পর্কে যা বলেছে তা 100% সত্যি। কি বলেছে? মানে খুব বেশি কথা তো আপনার সঙ্গে তার হয়নি, বেশি কিছু বলতে পারেনি, শুধু আপনাকে দেখেছে এবং দেখে তার কি মনে হয়েছে তাই বলেছে। অনেক সবই প্রশংসা, আপনি খুব সুন্দর, চমৎকার, এইসব আর কি। আমার মনে হয় যে আপনার নামটা বিন্দু না হয়ে সিন্ধু হলে ভালো হতো। না, সিন্ধু না, সিন্ধু আমি একজনকে দেখলাম, আপনার নাম হওয়া উচিত ছিল মহাসিন্ধু। কি কারণে? নানান কারণে, নানা অর্থে, যেমন গভীরতা অর্থে, প্রবাহমানতা অর্থে, তারপরে চাঞ্চল্য অর্থে, মানে একটা নদীর, প্রমত্ত একটা নদীর যা যা গুণ থাকা দরকার তা সব কিছু আপনার মধ্যে আছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে কাজের কথায় চলে আসি। আমি আসলে, আপনি বল্টুকে একটা কার্ড দিয়েছিলেন আপনার, তো ওইটা দেখে তো আমি বুঝতে পারলাম যে আপনাদের ব্যবসাটা MLM-এর ব্যবসা। আমি এমনিতে একজন উকিল, আমার নাম আব্দুল মালেক, কিন্তু আমি ইন্টারেস্টেড এই ব্যবসা করার ক্ষেত্রে। এখন আপনি যদি একটু ব্রিফ করেন। অবশ্যই, কেন নয়। আচ্ছা, আপনার হাতটা একটু দেবেন? আপনি হাত দেখেন নাকি? না, হাত দেখার জন্য না, অ্যাকচুয়ালি বিষয়টা বোঝানোর জন্য তো আপনার হাতটা দরকার, তো তাই। এই যে আপনার হাত, এই হাতটি হচ্ছেন, মনে করেন আপনি, এই পুরো হাতটাই আপনার, মানে মিস্টার আব্দুল মালিক, আপনার হাত এটা। এই হাত থেকে দুটো আঙ্গুল বেরোলো, এই দুটো আঙ্গুল বেরোলো। এই দুটো আঙ্গুলের মধ্যে একটা হচ্ছে আমি, অর্থাৎ আপনার ভাষায় মহাসিন্ধু, আর এটা আমার বোন কণা। এই দুটো আঙ্গুল, এই আঙ্গুলটা থেকে আরও দুটো আঙ্গুল বেরোলো, এই আঙ্গুলটা থেকে আরও দুটো আঙ্গুল বেরোলো, এই দুটো আঙ্গুল থেকে আরও দুটো আঙ্গুল বেরোলো, এবং এই দুটো আঙ্গুল থেকে আরও দুটো আঙ্গুল বেরোলো। এভাবে বেরোতেই থাকবে, এবং প্রত্যেকটা আঙ্গুল হচ্ছে এক একটা মানুষ, এবং প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমরা 10,000 টাকা করে নিচ্ছি, এবং এই 10,000 টাকাগুলো আমরা 10 মাসে আপনাদেরকে ডাবল করে দিচ্ছি। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, এই 10,000 টাকা আমরা কিভাবে ডাবল করে দিচ্ছি, অথবা প্রফিটটা আমরা কোথা থেকে আসছে। বেসিক্যালি আমাদের বিজনেস হচ্ছে এখানে না, আমাদের বিজনেস আফ্রিকাতে, লিকুইড ডায়মন্ডের বিজনেস। লিকুইড ডায়মন্ডটাকে কিভাবে মেইন ডায়মন্ডে পরিণত করা যায়, সলিড ডায়মন্ডে পরিণত করা যায়, সেটা চেষ্টা করছি। সো ওই প্রসেসিংটার মাধ্যমে আমরা টাকাটা ওখানে পাঠাচ্ছি, ওখানে গিয়ে ওই টাকাটা ডাবল হয়ে যাচ্ছে, এবং ওখান থেকে প্রফিটটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং কিছু টাকা যা থাকছে ওটা আমাদের কোম্পানির নামে রেখে দিচ্ছি। বুঝতে পেরেছেন? ও আচ্ছা, না আর একটু বোঝান না, আমি একটু বুঝতে পারিনি।
আচ্ছা দুটো আঙ্গুল পর্যন্ত বুঝতে পেরেছিলাম। হ্যাঁ আচ্ছা, দুটো আঙ্গুলের মধ্যে তো বুঝতে পেরেছেন যে একটা আঙ্গুল হচ্ছে আমি, আর একটা এই আঙ্গুলটা। জি জি জি, আর এই আঙ্গুলটা হচ্ছে আমার বোন কণা। জি, এই আঙ্গুল থেকে দুটো আঙ্গুল বেরোলো, এবং এই আঙ্গুলটা থেকে আরো দুটো আঙ্গুল বেরোলো। হ্যাঁ, এই দুটো আঙ্গুল এবং এই দুটো আঙ্গুল আরো দুটো আঙ্গুল, তারপর মনে করেন যে এই আঙ্গুল থেকে আরো দুটো আঙ্গুল, এই আঙ্গুল থেকে আরো দুটো আঙ্গুল। আমার মনে হয় আপনি বিষয়টা খুব ভালো করে বুঝেছেন।